নমস্কার সবাইকে। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা আমি আর আমার ছোট ননদ রায়বাঘিনী ননদিনী দুজনে মিলে তৈরি করছিলাম। আজ তৈরি করছিলাম ফ্রাইড রাইস আর সাথে কাশ্মীরি আলুর দম। পুরো রেসিপিটা দেখতে থাকুন। ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে খুব সুন্দর রেসিপি। বাড়ির সবাই বলছিল খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ফার্স্টে মিনিকিট চাল নিয়ে সেটাকে জলে গোটা গরম মশলা লেবুর রস দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে চালটা 80% মতো সেদ্ধ করে নিয়ে ফ্যান ঝরিয়ে নিয়ে ভাতগুলো মিলে রেখেছিলাম। তারপর এদিকে কড়াইতে গাজর ভেজে নিচ্ছিলাম। গাজর আগে তেলের উপর দিয়ে একটুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর নুন দেবেন, নইলে কিন্তু নুন সঙ্গে সঙ্গে দিয়ে দিলে গাজরগুলো থেকে জল ছেড়ে দেবে, গাজরগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না। এদিকে গাজরও প্রায় ভাজা হয়েই আসছে, তাই লাস্টে একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নেব। আর অবশ্যই যেই তেলটাতে ক্যাপসিকাম বিনস গাজর ভাজবেন সেই তেলটাতে অল্প একটু ঘি দিয়ে রাখবেন, তাহলে ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর আসবে। আমার এখানে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, আমি কিন্তু তেলের ওপর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এদিকে গাজরগুলো একদম সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তাই তুলে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের ওপরেই বিনস ক্যাপসিকাম একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরেই ভাজতে হবে, কারণ ক্যাপসিকাম ভাজা হতে কিন্তু একটু সময় লাগে। ক্যাপসিকাম এবং বিনসগুলো ওইদিকে ভাজা হতে থাক, আর এইদিকে কাজু আর কিশমিশ কিছুক্ষণ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ক্যাপসিকাম আর বিনসগুলো এদিকে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর যেটুকু তেল পড়েছিল কড়াতে সেই তেলেতেই কাজু আর কিশমিশগুলো জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে ভেজে নেব। কিশমিশগুলো কিন্তু খুবই হালকা আঁচে ভাজবো, কারণ খুবই জালে ভাজলে কাজু কিশমিশগুলো ওপর থেকে পুড়ে যাবে, তখন খেতে কিন্তু তেঁতো লাগবে। এদিকে হালকা করে কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি, তুলে রেখে দিলাম। ওই কড়াতেই আরও একটু তেল আর সাথে বেশি করে একটু ঘি দিয়ে আগে থেকে ঝরিয়ে রাখা ভাতগুলো কড়াতে দিয়ে দিলাম। রাইসটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে ছিল, তাই একবারে ভাজা যাবে না, তার জন্য ভাতগুলোকে অর্ধেক করে নিয়ে গরম ঘি আর তেলের ওপর ভাত দিয়ে তাতে চিনি গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ক্যাপসিকাম, গাজর আর কাজু কিশমিশ ভেজে রাখা, বিনস ভেজে রাখা দিয়ে ভালো করে হাতে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি ভাজা চলবে না, তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। আর নামাবার আগে অবশ্যই স্বাদ মতো নুনটা দেখে নেবেন। আপনারা যে যেমন নুন খান সেই রকম পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, যেন মনে হচ্ছে ইন্ডিয়ান পতাকা, সবুজ গেরুয়া আর সাদা যেমন পতাকাতে রং থাকে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে। এরপর কড়া থেকে নামিয়ে নেব।
এরপরে আবার পরের ভাতগুলো ভেজে নেব। আগেই বলেছিলাম অনেকগুলো হয়েছিল, তাই অর্ধেক অর্ধেক করে ভাজতে হবে। আর একবার সেম পদ্ধতিতে সেম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। রাইস আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু গন্ধ উঠেছিল। চলুন এবার পরের রেসিপির দিকে যাওয়া যাক। আজকে রাইসের সাথে করেছিলাম কাশ্মীরি আলুর দম। তার জন্য কড়াতে তেল দিয়ে তাতে একটু ঘি দিয়ে দিলাম, তাতে গন্ধটা ভালো হবে। একটা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। আমি কিন্তু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিই না, আমার তেলের উপর দিয়ে বেশ কিছুক্ষণ নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকি, তাতে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। তারপর মশলা দিয়ে কষার পর একটুক্ষণ কষে নিলেই সেদ্ধ হয়ে যায়। আমার মনে হয় তাতে টেস্টটাও ভালো হয়। আলুর দমের জন্য কাজু আর পোস্ত বেটে নেব। আর এদিকে আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে যাবার পর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আগে ভাজার সময় 50% সেদ্ধ হয়ে গেছিলো, আর এই কষানোর সময় 50% সেদ্ধ হয়ে যাবে। আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর নামাবার কিছুক্ষণ আগে থেকে যে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা নামাবার বেশ কিছুক্ষণ আগে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দেব। ওটা আমি স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই গরম মশলা গুঁড়ো ওপর থেকে একটু দিয়ে দেবেন। দিলেই রেডি হয়ে যাবে কাশ্মীরি আলুর দম। রেসিপিগুলো বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।